আচ্ছা, গতকালকের যে ঘটনাটা হয়েছে, আমরা তো জানি যে শিলং বললেই আমরা বুঝি আহ, রবীন্দ্রনাথ, শেষের কবিতা, স্বামীজি এবং নেতাজি। হ্যাঁ, তো আপনার প্রতিক্রিয়াটা কি? অ্যাকচুয়ালি গতকাল যে ইনসিডেন্টটা হয়েছে শিলংয়ে, এইটা খুবই খারাপ হয়েছে ব্যাপারটা। ওরা দেখুন 79 থেকে শুরু হয়েছে এইসব বাঙালিদের উপর বা অন্যান্য ইয়েদের উপর যে অত্যাচারই বলতে পারেন, এটা একরকম যে এগুলো চলছে, যে এগুলো প্রত্যেক বছরই চলে এবং মাঝে মাঝেই চলে। এগুলো প্রথমত শেষ হওয়া প্রয়োজন, একটা সমাপ্তির দিকে ওদের বোঝাপড়া করে, কেন পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, ওদের সেটা বুঝতে হবে। আর এইসব গন্ডগোল করে আলটিমেটলি আমার যেটা মনে হয় যে আমাদের ক্ষতির থেকে ওরা নিজেদের বেশি ক্ষতি করে ফেলছে। কেন ওরা একটা স্টুডেন্ট ইউনিয়ন, খাতি স্টুডেন্ট ইউনিয়ন, যে স্টুডেন্ট ছাত্র যেটা দল যারা তারা যে করছে, তারা তো বাইরে এখন বহু খাসিরা পড়াশোনা করতে যাচ্ছে। কাজে ওদের বাইরে যদি ওদের অ্যাটাক করে তখন কে রেসপন্সিবিলিটি নেবে? এরা কি রেসপন্সিবিলিটি নেবে? যারা কালকে আসামের গাড়িকে মারলো, আমাদের স্বামীজি এবং নেতাজি স্ট্যাচুর ওপর তারা আঘাত হেনেছে, এইগুলো তো ঠিক না। না, এগুলো তো মহান ব্যক্তিত্ব, এগুলো পৃথিবী বিখ্যাত সব মানুষ। আপনার যে বাড়িটা শিলংয়ে, হ্যাঁ, সেটা তো সেই ব্রুকসাইডের রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িটার সামনে। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো কালকে যখন আপনি খবর পেলেন তখন আপনি মানে রবীন্দ্রনাথের বাড়িটা নিয়ে বা যেটা স্ট্যাচু রয়েছে রবীন্দ্রনাথের, সেটা নিয়ে কি আপনার মধ্যে কোনো উদ্বেগ জন্ম নিয়েছিল? একদম একদম, ভীষণ ভাবে আমি চিন্তিত হয়ে পড়ি। যে মুহূর্তে আমি সন্ধ্যাবেলা ওই পোস্ট গুলো আসছিল, ভিডিও গুলো আসছিল আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে আমাদের আর্টস অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের যে কমিশনার সেক্রেটারি আছেন, শ্রী ফ্রেডরিক রায় খারকান্দার আইএ, ওনাকে আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, লিখে যে স্যার এরকম ব্রুকসাইডের স্ট্যাচু আছে এবং এখানে অ্যাসেম্বলিও আছে, আপনি শীঘ্রই ক্যাম্পাসের মেইন গেট বন্ধ করুন। এবং ডাইরেক্টর আর্টস অ্যান্ড কালচারকে আমি মেসেজ দিই এবং তার সঙ্গে আমি কথা বলি ফোনে। তাকে আমি বলি তাদের যে আপনারা শিগগিরই করে এটা, কেন কেউ যদি এটা স্ট্যাচুতে কোনো আঘাত আনে রাত্রেবেলা, তখন কারোর কিছু করা থাকবে না। তো উনারা সঙ্গে সঙ্গে কমিশনার সেক্রেটারি আমাকে মেসেজ দেন, ওকে। তার একটু পরে উনি আবারও মেসেজ দেন যে এসপি জানানো হয়েছে, এসপি এখনই অ্যাকশন নিয়েছে এবং আমি তাকিয়ে দেখি যে গেট অলরেডি বন্ধ করে দিচ্ছে এবং একটু পরে দেখি পুলিশ তারা এসে গেছে ওখানে গেটের এখানে অ্যাসেম্বলিকে, মানে অ্যাসেম্বলি কাম রবীন্দ্রনাথের বাড়িটার পাশেই অ্যাসেম্বলিটা, টেম্পোরারি অ্যাসেম্বলি ওটা আছে, আর কফিটা বাড়িটার ঠিক সামনে আছে। আর এই ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তার অপোজিটই আমার বাড়ি, কাজে আমি সব লক্ষ্য করতে পারি। তা আমি তাকে দেখি না, এটা প্রোটেক্টেড হয়ে গেছে তখন। আচ্ছা, আমরা তো মানে শিলং বলে রবীন্দ্রনাথের কথা জানি, কিন্তু শিলংয়ে স্বামীজিও এসেছিলেন। স্বামীজি এসছেন। স্বামীজি 1901 সালের এপ্রিল মাসে উনি এসেছিলেন তার কারণ উনি গুয়াহাটি এসেছিলেন মাকে নিয়ে তীর্থ দর্শন করতে। কামাখ্যা ওনার ছিল, চন্দ্রনাথ, কামাখ্যা এগুলো দর্শন করে উনি যখন গুয়াহাটি আসেন, গুয়াহাটি এসে উনি 3টে লেকচার দিয়েছিলেন, তারপর কামাখ্যায় গেছিলেন, তারপর কামাখ্যায় 3 রাত্রি বসবাস করেছেন। তারপর যখন উনি আবার গুয়াহাটিতে এসে 2টো লেকচার দেন, তখন তিনি অসুস্থ হয়ে পড়েন ভীষণ ভাবে। তখন ওনাকে ওখানে সবাই অ্যাডভাইস করেছিল, ওনার ভক্তবৃন্দ, যে আপনি শিলংয়ে যান, ওখানে শুষ্ক ওয়েদার, ওই ড্রাই ওয়েদারে আপনার শরীর ভালো হয়ে যেতে পারে। তখন ওখানে হেনরি কটন ছিলেন, স্যার হেনরি কটন, উনি খুবই ভারত মানে বাসীদের পক্ষে ছিলেন এবং ভালো ছিলেন খুব মানুষ হিসেবে। উনি এবং এখানকার বাঙালিরা যারা ছিলেন তারা গিয়ে নিয়ে আসে এবং উনি সাহায্য করেছিলেন, স্যার হেনরি কটন। ঘোড়ার গাড়িতে ছিলেন, গুয়াহাটি শিলং রাস্তা দিয়ে স্বামীজি এবং তার মা, মাসি, বোন আর কয়েকজন সন্ন্যাসী তাদের শিলংয়ে আনা হয়। তারা লাবান বাকিবাজার অঞ্চলে একটা বাড়িতে, কৈলাস চন্দ্র দাস তার বাড়িতে ছিলেন এবং 27 এপ্রিল 1901 কুইন্টন মেমোরিয়াল হলে স্বামীজি একটা বক্তৃতাও দিয়েছিলেন। এই বক্তৃতা তার জীবনের শেষ বক্তৃতা। তারপর ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তিনি গুয়াহাটিতে ফিরে যান, তারপর কলকাতায় আবার ফিরে চলে যান। মে মাসে 12 তারিখে কলকাতা বেলুড় মঠে উনি চলে যান, পৌঁছান। আচ্ছা, আর নেতাজি তো বেশ কয়েকবার এসেছিলেন না শিলং? হ্যাঁ, নেতাজি অনেকেরই ধারণা বা বহু পত্রপত্রিকা আমি নিজেও পড়েছি, বইতেও পড়েছি যে নেতাজি খালি দুবার এসছেন, 1987 একবার, 1938 একবার।
তো আমি এই নিয়ে অনেক পড়াশোনা করেছি, রিসার্চ করেছি ন্যাশনাল লাইব্রেরি কলকাতায়। আমাকে খুব সাহায্য করেছেন ওখানকার এরা ন্যাশনাল লাইব্রেরিতে। তারা আমাকে 1938 এবং 1938 যে সেপ্টেম্বরে উনি এসেছিলেন নেতাজি, সেই পেপার গুলো তখনকার দিনে আমাকে বার করে দিয়েছিলেন। সেখানে সেখানে স্টেটসম্যান আর অমৃতবাজার পত্রিকা, এই বিষয়টা আমি ভীষণভাবে রিসার্চ করেছি। অন্যান্য ওনার লেটার্স গুলো, নেতাজি যে লিখিত চিঠিপত্র, সেগুলো করেছি আমি নেতাজি ভবনে কলকাতায়। এইসব করে আমি বই বার করেছি, দেয়ার ফুটপ্রিন্টস আওয়ার প্রাইড ইংলিশে গভর্নমেন্টকে দেওয়ার জন্য, এবং বাংলায়ও আর্টিকেল বার করেছি। তাতে আমি এটা প্রমাণ হয়েছে আমার গবেষণার মাধ্যমে যে নেতাজি একবার দুবার না, উনি 5 বার এসেছিলেন। উনি প্রথম এসেছেন 1927 সালে, উনি ছিলেন অকল্যান্ড, শিলং অকল্যান্ড জায়গায়, ওখানে অবস্থিত কেলসার লজে। উনি প্রথম এসেছেন 12 জুন 1927 সালে। উনি এখানে পা রাখেন ওই বাড়িটাতে, ওই বাংলোটিতে। ওটা কেলসার সাহেবেরই বাংলো ছিল। উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন বার্মা ইন্ডিয়ান জেলে। ওখান থেকে যখন ইংরেজরা, ব্রিটিশ সরকার ওনাকে ছেড়ে দেয়, তো পুরোপুরি ওনাকে মুক্তি দেয়, তখন উনি জুন মাসে 12 তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরামর্শে উনি এবং ওনার ফ্যামিলি মেম্বার সবাই মিলে এসেছিলেন, কেলসার লজে ছিলেন। তা 12 জুন থেকে উনি অগস্টের মাঝামাঝি আবার উনি কলকাতায় চলে যান। ওনার আর আসার ইচ্ছে ছিল না শিলং, কিন্তু আবারও উনি এসেছিলেন এবং অক্টোবরের 18 তারিখে উনি কলকাতায় ফিরে যান। এই হচ্ছে কেলসার লজ, যে অকল্যান্ড শিলংয়ে, সেই বাড়িটা এখনো আছে। সেই বাড়িটা হচ্ছে এখন বর্তমানে বিএসএনএল এর অধীনে আছে। ওইখানে নেতাজি দুবার ছিলেন, অনেক চিঠিপত্র, অনেক ইতিহাস আছে। আর এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা যে নতুন প্রজন্ম, যারা আমরা কেএসইউ বলতে আমরা নতুন প্রজন্মই ধরে নিচ্ছি, তাদের কি জানানো হয়েছে মানে প্রশাসন বা সরকারের তরফে? আমি প্রেস কনফারেন্স দিয়েছি, বুঝলেন। আমি যখন 2016-তে মোস্ট প্রবাবলি, আমি যখন এটা পেয়ে গেছিলাম হাতে, যে 5 বার সফর, আমি ওদেরই জানানোর জন্য, যাতে এই সমস্ত পেপারে আসে, এবং এখনকার যে প্রজন্ম, ওরা এত রাগ কেন সকলের উপর, তো এই জিনিসটার জন্য ওদের কাছে পৌঁছানোর জন্য আমি প্রেস কনফারেন্স দিয়েছিলাম। এবং শিলংয়ের সমস্ত খাসি, নন খাসি সব পেপারে এসেছিল। এখন আমি স্বামী এই জন্য ইংরাজিতে বই লিখে গভর্নমেন্টের কাছেও দিয়েছি। আমার বই বিভিন্ন এখানে স্টলেও পাওয়া যাচ্ছে। এখন ওরা কতটা পড়ছে সেটা ওদের ব্যাপার, ওরা জানে কিন্তু ব্যাপারগুলো, আমার তো মনে হয়। ঠিক আছে ম্যাডাম, তাকে অনেক অনেক ধন্যবাদ।